রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। স্বামী স্ত্রীর এর চেয়ে ভালো সম্পর্ক হতে পারে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। ক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে ইসলাম বয়সের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রাখেনি। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে একজন নারী এবং একজন পুরুষের বয়সের পার্থক্য আসলে কেমন হওয়া উচিত, এই ব্যাপারে কি ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি আছে? হ্যাঁ, এটা ইসলাম আবশ্যিকভাবে কোনো কথা বলেনি, যেটা আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে তার বয়সের অবস্থানটা কেমন ছিল। প্রথম স্ত্রী ছিল 15 বছরের বড়, দ্বিতীয় স্ত্রীর সমবয়সী ছিলেন, তৃতীয় স্ত্রীর সাথে প্রায় 45 বছরের ব্যবধান ছিল। সুতরাং বয়সের ডিস্টেন্স যে কোনোটাই হতে পারে, এটা হচ্ছে বৈধ জায়গাটা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। স্বামী স্ত্রীর এর চেয়ে ভালো সম্পর্ক হতে পারে না। আল্লাহু আকবার। আমরা যখন সাধারণ মানুষকে আমরা দেখি কোনো স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে বা স্ত্রী মারা যায়, সে যদি পরবর্তীতে কোনো বিয়ে করে তাহলে পূর্বের স্ত্রী বা তার আত্মীয় সবকিছুকে সে ভুলে যেতে শুরু করে টোটালি। এমনকি অনেক ক্ষেত্রে অস্বীকার করার মতো পরিস্থিতি সে তৈরি করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা দেখেন, আল্লাহ রাসূল তার স্ত্রী ইন্তেকালের পর অঝরে কেঁদেছেন। তার মৃত্যুর বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তার কথা প্রশংসা করতেন। এমন হয়েছে যে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, তার কাছে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, এত বেশি প্রশংসা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঈর্ষান্বিত হয়ে যেতেন যে আপনি সেই বুড়ি মহিলার কথা ভুলবেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে হচ্ছে আমার সন্তানের মা, আমাকে যখন সবাই ত্যাগ করেছে তখন সে আমাকে গ্রহণ করেছে, সে আমাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার সম্পর্কটা এরকম, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার চমৎকার এত চমৎকার সম্পর্ক ছিল যে তিনি তার হৃদয়ের ভাষাটা বুঝতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে আয়েশা তুমি যখন রাগ করো অথবা আমার উপর খুশি থাকো আমি কিন্তু সেটা বুঝতে পারি। তোমরা কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? বললেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন তুমি আমার উপর রাগ করে থাকো, তোমার মন খারাপ হয় বা অভিমানী হও, তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন, আমার রাগ অভিমান হলে আমি শুধু আপনার নামটাই এড়িয়ে যাই। এটা হচ্ছে সম্পর্ক। এখন আর যদি আমরা আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে দেখি, বয়স খুব বেশি ডিস্টেন্স না করা উচিত, কাছাকাছি হওয়া উচিত। যেমন আমরা জান্নাতের হুরদের কথা বা স্ত্রীদের কথা যদি আমরা বলি, সেখানে আল্লাহ তাআলা কোরআনে 2টা আয়াতে বলেছেন যে তারা হবে সমবয়স্কা। সমবয়স্কা হলে চিন্তা চেতনার মিল থাকে, অরুবান আতরাবা, খুব সহজেই তাদের সাথে ম্যাচিং সহজ হয় চিন্তা চেতনা বা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে। আবার আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার বিয়ের ক্ষেত্রে দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনেই চেয়েছিলেন যে আল্লাহ রাসূলের সাথে আরো বেশি সম্পর্কিত হতে। এই জন্য তারা দুইজনে আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা ফাতিমাকে বিয়ে করতে চাই, আমি ফাতিমাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বললেন দেখেন সে তো বয়স ছোট, মানে আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু থেকে ফাতিমা রাদিয়াল্লাহু বয়সের বেশ ডিস্টেন্স রয়েছে। তিনি বিয়ে দিলেন ফাতিমা রাদিয়াল্লাহুকে তার বয়সের কাছাকাছি আলী রাদিয়াল্লাহুর সাথে, যার সাথে বয়সের পার্থক্য ছিল 5-7 বছরের মতো। সুতরাং আমরা যদি মানে ওভারঅল বাস্তবতার আলোকে দেখি, কাছাকাছি হলে ভালো হয়, এটাতে সম্পর্কে গভীরতা বাড়ে। কারণ যদি অনেক বেশি ডিস্টেন্স হয়, আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের মতো মানুষ নই, আমাদের মত পার্থক্য বাড়তে পারে, আমরা একজন আরেকজনের আবেগ অনুভূতি নাও বুঝতে পারি। সম্পর্কের ক্ষেত্রে এটা বড় প্রভাব ফেলে। যেহেতু আসলে ইসলামে এটা এই ব্যাপারটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, সুতরাং স্থানকাল পাত্রভেদে আমার মনে হয় যে অঞ্চলে বা যে জনগোষ্ঠীর মানুষ যেভাবে নিজেদের মধ্যে ম্যাচিং করাটাকে প্রাধান্য দেয়, আমার মনে হয় যে সেই বিষয়টাকে তারা ফলো করতে পারে।